বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদি এসআইপি চলাকালীন বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে কি হবে। যখন এসআইপিতে কেউ নতুন ইনভেস্টমেন্ট শুরু করে তখন তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে, যার মধ্যে একটা কমন প্রশ্ন হলো যদি এসআইপি শুরু করার পরপরই বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে কি হবে। বিনিয়োগকারীর পরিবারকে কি সেই এসআইপি চালিয়ে যেতে হবে? দেখুন, আমরা সকলে জানি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের একটা সহজ পদ্ধতি হলো এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের একটা সিস্টেমেটিক পদ্ধতির নাম হলো এসআইপি, যার মাধ্যমে আপনাকে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে জমা করতে হয় আর শেষে সুদে আসলে মেলে রিটার্ন। এখন প্রশ্ন হলো এসআইপি শুরু করার পরেই যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে কি হবে। বিনিয়োগকারীর পরিবারকে কি সেই এসআইপি চালিয়ে যেতে হবে? দেখুন, এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যদি কোনো এসআইপি চালু করার পর বিনিয়োগকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে সেই বিনিয়োগকে তার পরিবারের পক্ষ থেকে কন্টিনিউ করতে হবে নাকি করতে হবে না, এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করছে মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারীর মধ্যেকার চুক্তির উপর। চুক্তিতে কি রয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে এসআইপি চালানোর বিধান রয়েছে কিনা, বা এই ধরনের পরিস্থিতিতে কি নিয়ম রয়েছে সেটাও ভালোভাবে দেখা হবে। তবে মৃত্যুর পরও এসআইপি চালিয়ে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সাধারণত যে কোনো সময় এসআইপি থেকে টাকা তুলে নেওয়ার সুযোগ থাকে। তবে এসআইপিতে যদি আপনার অটোপে চালু থাকে তবে মিউচুয়াল ফান্ড এএমসি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে। অতএব বিনিয়োগকারীর মৃত্যু হলেও অটোপেতে এসআইপি চালু থেকেই যায়। সাধারণত যৌথ বিনিয়োগ যদি হয় সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী যদি মারা দেয় তাহলে দ্বিতীয় বিনিয়োগকারীর কাছে তার সমস্ত সম্পদ ট্রান্সফার করে দেওয়া হবে বা সেই সমস্ত সম্পদের মালিক সেই দ্বিতীয় ইনভেস্টার হয়ে যাবে। আর যদি একক বিনিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টকারীর মৃত্যু হওয়ার পর তার সমস্ত সম্পদ নমিনির কাছে ট্রান্সফার করা হবে। আর যদি বিনিয়োগকারীর অ্যাকাউন্টে কোনো রকম নমিনি অ্যাড না থাকে তাহলে সেক্ষেত্রে সেই মৃত ব্যক্তির সমস্ত সম্পদ তার আইনি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে। এসআইপি বকেয়া না থাকলে যে কোনো সময় এসআইপিকে রিডিম করা যায়, কিন্তু সেটাও নির্ভর করে মিউচুয়াল ফান্ডের ধরনের উপর। কারণ বেশ কিছু মিউচুয়াল ফান্ডে একটা লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময়সীমার আগে আপনার এসআইপি আপনি উইথড্র করতে পারবেন না বা রিডিম করার মতন কোনো সুযোগ থাকে না। আর এমনটা যদি আপনার এসআইপিতেও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রিডিম করার মতো কোনো সুযোগ পাবেন না। আর সেই সময়সীমায় আমি যদি আপনি রিডিম করেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হয়। তাই কোনো বিনিয়োগকারীর মৃত্যু হলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে সে এসআইপি রিডিমেবল কিনা। যদি মৃত ব্যক্তির এসআইপিতে কোনো রকম লক ইন পিরিয়ড না থাকে তাহলে খুবই ভালো। আর যদি লক ইন পিরিয়ড থাকে সেক্ষেত্রে সেই লক ইন পিরিয়ডের পর নির্দিষ্ট কিছু নথিপত্র জমা দিয়ে দ্বিতীয় মালিক বা নমিনি বা তার আইনি উত্তরাধিকারীর কাছে সেই এসআইপির সমস্ত সম্পদ হস্তান্তর করা হবে। অতএব এসআইপি চালু করার পরেই যদি কারো মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসআইপি চালু করার পরেই যদি কারো মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে কি হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।